বিশ্বজুড়ে নববর্ষ উদযাপন একটি কমন ফেনোমেনা। বিভিন্ন দেশ নতুন বছর উদযাপনকে ঘিরে নেয় নানা প্রস্তুতি, আর নিজের দেশের গণ্ডি পেরিয়ে নতুন বছর উদযাপন যখন অন্য দেশের স্বীকৃতি পায় তখন এটি হয়ে ওঠে সম্মানের। বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছে নিউ ইয়র্ক রাজ্য সরকার। 14 এপ্রিল দিনটি এখন থেকে নিউ ইয়র্কে বাংলা নববর্ষ দিবস হিসেবে পালিত হবে। তাদের ওয়েবসাইট বলছে এই সিদ্ধান্ত নেয়ার পেছনে মূল লক্ষ্য বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ঐক্য জোরদার করা এবং নিউ ইয়র্কে বসবাসরত বাঙালিদের ঐতিহ্য ও অবদানকে যথাযথ মর্যাদা প্রদান। 22 জানুয়ারি সিনেট অধিবেশনে এটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নিউ ইয়র্ক স্টেট সিনেটের ওয়েবসাইটে বলা হয়েছে, ফসলি সালের হিসাব নিকেশ সহজ করার জন্য বাংলা সালের প্রচলন করেন মুঘল সম্রাট আকবর, যা পরবর্তীতে বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এই উৎসব শুধু বাংলাদেশ নয়, একসঙ্গে পালিত হয় লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায়। কিন্তু এই ঘোষণাটি তখনই এলো যখন ডোনাল্ড ট্রাম্প অভিবাসন সংক্রান্ত শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে তিনি জো বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল করে নতুন 47টিতে স্বাক্ষর করেছেন। ট্রাম্প 20 জানুয়ারি ওয়াশিংটনের শপথ অনুষ্ঠানে বলেছেন, যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করে লাখ লাখ অনুপ্রবেশকারী নির্দ্বিধায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। সীমান্তে প্রবেশ প্রথমেই বন্ধ করা হবে, তারপর বের করে দেওয়া হবে অপরাধীদের। এই ঘোষণার পর থেকেই ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নানা অঙ্গরাজ্যে। নথিপত্রহীন সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক মাত্রায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই মধ্যে নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলচর এলাকা থেকে আড্ডা দেওয়া অবস্থায় নথিপত্রহীন 4 বাংলাদেশিকে সাদা পোশাকে গ্রেপ্তার করেছে আইস। এদিকে এই উৎসবের সাথে সংশ্লিষ্টরা বলছেন, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে এবার পয়লা বৈশাখ উদযাপন হবে নতুন মাত্রায়। রাজধানী আলবেনিতে গভর্নরের অফিসের তত্ত্বাবধানে বিশেষ উদযাপনের আয়োজন করা হবে। এতে থাকবে বাঙালির ঐতিহ্যবাহী গান, নৃত্য, সাহিত্য পাঠ এবং খাবারের প্রদর্শনী। রাজ্য জুড়ে বিভিন্ন বাঙালি সংগঠন এই দিনটিকে উদযাপন করার প্রস্তুতি নিচ্ছে। নিউ ইয়র্কে বসবাসরত বাঙালিরা মনে করেন এই স্বীকৃতি বাঙালি সংস্কৃতিকে আরো উচ্চতায় নিয়ে যাবে এবং তরুণ প্রজন্মকে তাদের শিকড় ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে উৎসাহিত করবে। তাদের মতে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে এটি গুরুত্বপূর্ণ বার্তা যে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য কেবল তাদের নিজের নয়, বরং তার বিশ্বজনীন। কিন্তু যুক্তরাষ্ট্রের খোদ প্রেসিডেন্ট যখন অভিবাসীদের ওপর দারুণ খেপা, তখন এই উৎসব কতটা রং ছড়াবে নিউ ইয়র্কে, সেটাই এখন প্রশ্ন।